যে জিনিসটা আমরা সবচেয়ে সহজে পাই সেটাকেই সবচেয়ে অবহেলা করি। সেরকমই আজকে একটা মশলা নিয়ে বলবো যেটা ওজন কমানোর জন্য খুব উপকারী, কিন্তু এত সহজে আমরা পাই বলে তার গুরুত্বটা মনেই রাখতে পারি না। সেটা হচ্ছে ধনে দানা। কখন খাবে, কিভাবে খাবে, এটাই কি উপকার হবে, এই সব জিনিসগুলো আজকে ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আর কালকে থেকেই নানা খাবারে এই ধনে দানাটা যোগ করতে শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ধনে দানাটাকে ইংলিশে কোরিয়েন্ডার বলে, আবার এটাকে চাইনিজ পার্সলেও বলা হয়। অনেক সময় শপিং মলে গেলে এই নামগুলো তুমি দেখতে পাবে। ধনেতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, বিশেষত ভিটামিন A, C আর K। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর ডায়েটারি ফাইবার আছে। এগুলোর কি উপকারিতা একটা একটা করে সেটা আগে বুঝে নাও, এবং এই জিনিসগুলো তোমার ভুঁড়ি কমাতে কি করে সাহায্য করে সেটাও জেনে নাও। এতে ভালো পরিমাণে ডায়েটারি ফাইবার আছে বলে তোমার রক্তের সুগারটা কম করে, ইনসুলিন লেভেলটাকে কন্ট্রোলে রাখে, সুগারের স্পাইকটা হতে দেয় না। আর যত কম সুগার স্পাইক হবে তোমার ভুঁড়িতে চর্বি তত কম জমবে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি বেশি আছে বলে ইনফ্লেমেশন হয় না, কোষগুলো ফুলতে দেয় না। কোষ ফোলাটা ওজন বাড়ার একটা যেরকম বড় কারণ, তোমার শরীরটা ফুলে থাকা, ব্লটিং হওয়াটাও অনেক বেশি হয়। তাই এই অ্যান্টিঅক্সিডেন্টটা এইগুলোকে রোধ করে। এছাড়াও নিয়মিত তুমি যদি ধনে খাও তাহলে হজম শক্তিটা ভালো হয়, তোমার শরীরে লিভারটা ঠিকঠাক কাজ করতে পারে, আর এর ফলেও তুমি যে খাবারটা খাও তার থেকে শরীর পুষ্টিটা খুব ভালো নিতে পারে। লিভারটা যখন ঠিকঠাক থাকে লিভারে ফ্যাট কম জমে, ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক কম হয়। আগেকার দিনে শুধু যারা মদ খেত তাদেরই ফ্যাটি লিভার দেখা যেত, কিন্তু এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে। এখন বেশিরভাগই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয়, কিভাবে ঠিক করতে পারবে, এর পুরো একটা ভিডিও আমার আছে, থাম্বনেলটা দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখার পর অবশ্যই ফ্যাটি লিভারের ভিডিওটা দেখবে। এই ধনে দানা তোমার লিভারের ফাংশনটাও ঠিকঠাক করে। এই ধনে দানা তোমার লিভারের স্বাস্থ্যটাকেও ভালো করে। ডায়েটারি ফাইবার থাকার জন্য তোমার খিদেটা কম পায়, তার সাথে সাথে গাট হেলথটাকে ভালো করে। গাট হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। গাটের স্বাস্থ্য যত ভালো হবে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তত জোরদার হবে আর খিদেটাও কম পাবে। গাট হেলথ কি করে ঠিক করবে তারও একটা আমার ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওটাও অবশ্যই দেখবে। এই এতগুলো উপকার ধনে দানা খেলে হয় বলে এটা নিয়মিত তুমি যখন খেতে থাকবে তোমার পেটে চর্বি জমবে না, লিভারটা ভালো হবে, খিদেটা কম পাবে এবং খুব সহজেই তুমি ভুঁড়িটা কমাতে পারবে। এবারে বলবো কিভাবে তুমি ধনে দানাটা ব্যবহার করতে পারবে। তার আগে এটা জেনে রাখো, পরীক্ষায় যেরকম সবকটা সাবজেক্টে পাস না করলে পাস করা বলে না, সেরকমই সারাদিনে যদি তুমি শুধু ধনে দানাটা খেয়ে মনে করো যে তোমার ভুঁড়ি কমে যাবে, তাহলে হবে না। তার সাথে সাথে তোমার খাবারটাও ব্যালেন্সে খেতে হবে এবং সময় মতো খেতে হবে। সারাদিন একটু হাঁটা চলার মধ্যে থাকতে হবে, জলটা ভালো পরিমাণে খেতে হবে, কারণ অনেক সময় খিদেটা জলের থাকে, খাবারের থাকে না। তুমি সেটা বুঝতে পাও না বলে জল না খেয়ে খাবারটা খেয়ে ফেলো। তাই সারাদিন অল্প অল্প করে জল খাওয়াটা খুব জরুরি। আর অবশ্যই মেন্টাল স্ট্রেসটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, কারণ মেন্টাল স্ট্রেস থাকলে কখনোই তোমার পেটের চর্বি কমবে না। এবারে আসি কিভাবে তুমি ধনে দানাটা খেতে পারো। একটা খুব সহজ উপায় হচ্ছে রাত্রিবেলা গোটা ধনে ভিজিয়ে রাখো, সকালবেলা উঠে 5 মিনিট সেটা ফুটিয়ে চায়ের মতো খেতে পারো। এছাড়াও আমরা প্রতিটি খাবারেই ধনে গুঁড়ো ব্যবহার করি, সেইভাবেও ধনে দানাটা খাওয়া যায়। ধনে পাতা দিয়ে স্যুপ তৈরি করতে পারো, আর তাছাড়াও
ধনে পাতা তুমি স্যালাডের সাথে ব্যবহার করতে পারো বা নানা রকম তরকারিতেও দিতে পারো। ধনে পাতার অসুবিধা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি পচে যায়, তোমাকে বাজার থেকে কিনে এনে সাথে সাথে ব্যবহার করতে হবে। আর না হলে বাড়িতে যদি ধনে গাছ লাগাও কিচেন গার্ডেনে, তাহলে সেখান থেকে ব্যবহার করতে পারো। কিন্তু গোটা ধনের বীজটা বা ধনে গুঁড়োটা সেটা তুমি অনেক দিন সংরক্ষণ করতে পারো, আর সব খাবারের মধ্যেই সেটা ব্যবহার করতে পারো। রান্নাতে তো তুমি গুঁড়ো ধনে ব্যবহার করছোই। কাল থেকে চেষ্টা করো সকালবেলা খালি পেটে 1 গ্লাস, না হলে দুপুরবেলা বা রাত্রিবেলা যে কোনো একটা সময় 1 গ্লাস গোটা ধনে ভিজিয়ে রেখে সেটা ফুটিয়ে চায়ের মতো জলটা খেতে, এবং দেখো তোমার খিদে পাওয়াটা কতটা কমে যাচ্ছে। এমনকি ব্লটিং কমে যাবে বলে তোমার ভুঁড়ির মাপও কমে যাচ্ছে। অবশ্যই আমাকে কমেন্টসে জানাও তুমি কিভাবে ধনেটা নিজের খাবারে যোগ করছো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।